যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। এটা আসলে কি দেখেন, নির্বাচনে যখনই জয়লাভ করা হয়, মানে স্পেশালি যখন ভাইটাল পোস্টগুলোতে যখন আপনি ইলেকশন করবেন এবং ইলেক্টেড হবেন, তখন আপনি আনন্দিত হবেন হয়তো তখনই, কিন্তু এটা আপনার মাথার উপরে একটা বড় চাপ, কিন্তু যে আপনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে হবে, শিল্পীর জন্য কাজ করতে হবে। আমি যেহেতু শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলেকশন করেছি এবং আমাদের অনেক সিনিয়র একজন আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর আরমান সাহেব, ওনার এগেনস্টে, যিনি কখনো নির্বাচনে কখনো পরাজয় বরণ করেননি, তার ইতিহাসে তিনি কোনো নির্বাচনে হারেননি, এই ফার্স্ট টাইম তিনি হেরেছেন। সো এটা অনেক বেশি পাওয়ার। তারপরেও বলবো যে না, বেশি পাওয়ার না, কারণ খালি জয়লাভ করে গেলেই কি হয়ে গেল? না, তা না। জয়লাভের পরেই কিছু করতে পারাটা অনেক বড় ব্যাপার। আর আই এম ভেরি প্রাউড দ্যাট আমি একটা 21 জনের যে প্যানেল করেছিলাম, সবাই খুব স্ট্রংলি প্যানেলের জন্য কাজ করেছে এবং আমাদের প্যানেলকে সাকসেসফুলি জয়লাভ করানোর জন্য তারা সহযোগিতা করেছে। আমরা ইসি থেকে 7 জন আর পোর্টফোলিও থেকে 6 জন জয়লাভ করেছি। সো সবার অনেক বেশি এফোর্ট ছিল। আমরা তো সবাই মানুষ। আমার কাছে যদি একজন গেস্ট আসে, আমার বাসায় যদি মেহমান আসে, আমি তাকে বসতে না দিয়ে পারবো? তাকে আমি আপ্যায়ন না করে পারবো? এটা তো আসলে এটা তো রেগুলার একটা কাজ। মানে আমার বাসায় একজন মেহমান আসবে, আমি এফডিসির মানুষ, আমি একজন শিল্পী, আমার কাছে জার্নালিস্ট আসবে, সে বসবে, সে আমার সাথে আড্ডা মারবে, চা খাবে, পানি খাবে। এটা তো আর মানে নির্ধারিত করে দেওয়ার কোনো ব্যাপার না। এটা রেগুলার কাজ। এটা আসলে ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওরকম মনে করেন যে আপনার জন্য বসার বা আপনাদের নিজস্ব কোনো জায়গা দরকার, আমরা তো এটা অথরিটি না। অথরিটি হচ্ছে ইনফরমেশন মিনিস্ট্রি এবং এফডিসি। সো এই কোয়েশ্চেনটা আপনি এফডিসিকে অথবা ইনফরমেশন মিনিস্ট্রিকে করলে মনে বেটার আনসার দেবে। এর আগে এমন কোনো ব্যবস্থা ছিল না যে একটা শিল্পী সমস্যায় পড়ে গেলে তাৎক্ষণিক সবাই জানতে পারে ব্যাপারটা। বা আজকে ধরেন আমার জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী, বা আরেকজন তো সিক হয়ে হাসপাতালে আছে, এটা তাৎক্ষণিক জানার কোনো ব্যবস্থা ছিল না, মানে আনলেস অ্যান্ড আনটিল কোনো SMS তাদের কাছে পৌঁছাতো। আমরা যেটা প্রথমেই প্ল্যান করেছি, আমরা একটা ওয়েবসাইট খুলবো, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। দেন ওইখানে আমরা সমস্ত মানে রেগুলার আপডেটগুলো দিতে থাকি, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। ইফ দেয়ার ইজ এনি ওয়ান প্রবলেম, তারা যাতে ওখানে আমাদেরকে জানাতে পারে। দেন হবে কি জিনিসটা দেখেন, এটা আলটিমেটলি যখন সবাই জেনে যাবে, তখন মানে হেল্পের হ্যান্ডসগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। সো আমি যদি একজনকে জানাই বা 10 জনকে জানাই, সেটা সীমিত হয়ে যায়। আর যখন ওটা ওয়েবের মাধ্যমে যখন আমার সমস্ত 600 জন শিল্পী জানবে যে শিবা সানু ইজ ইন ট্রাবল, হি নিডস হেল্প, তখন তারা কিন্তু ওইটা পড়েই তারা কিন্তু ওই সহযোগিতাটা ওইভাবেই আমাদের করবে। এটা ফার্স্ট স্টেপ, যে এটা সবাইকে জানানোর জন্য। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা আমি মানে চিন্তা করে রেখেছিলাম, যে ওই প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসে খালি হ্যাঁ চা দাও, কফি দাও, খেলাম দিলাম, আমি প্রেসিডেন্ট ইন্টারভিউ দিলাম, এটা কোনো কাজ না। অ্যাটলিস্ট মাসে অন্তত একদিন যে কোনো হলিডেতে, ইট কুড বি এ ফ্রাইডে অর স্যাটারডে, আমরা কিন্তু বলতে পারি যে আপনাদের কি কি সমস্যা আছে, আসেন, লেট আস টক, লেট আস ডিসকাস, লেট আস নো হোয়াট ইজ ইউর প্রবলেম। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা নিজেদের মধ্যে নিজেদেরকে একটু সুন্দর করে গুছিয়ে তুলে চলাফেরা করতে